তো জয় হিন্দ বন্ধুরা, আজকে কোনো তোমাদের কাছে জব আপডেট নিয়ে আমি আসিনি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতেই পেরেছো আজকের ভিডিওতে কি আলোচিত হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরা একটা মহা মিছিলের আয়োজন করেছি। তো এই মিছিলের কারণটা কি, কি বিষয়ে আমরা এই মিছিলটা করছি এবং কবে এই মিছিল করছি সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তার আগে কয়েকটা কথা তোমাদের কাছে আমার জানানো খুবই দরকার। সেটা হলো, তোমরা দেখেছো বিগত বছরের যে সব রিক্রুটমেন্টগুলো হয়ে এসছে, তো সেখানে যে কোনো রিক্রুটমেন্টই হোক না কেন, সেটা মোটামুটি আহ, এক বছর এক বছরের মধ্যে কোনো রিক্রুটমেন্টই কমপ্লিট কিন্তু করেননি পিআরবি বোর্ড। তো আমাদের পিআরবি বোর্ডের কাছে কয়েকটা দাবি আমরা পেশ করব। তো কবে করব, কোথায় করব সমস্ত বলছি এক এক করে। তো প্রথমত তোমাদের ডেটটা হচ্ছে 18ই জানুয়ারি বৃহস্পতিবার। আমরা কোথায় জমায়েত হচ্ছি সেটা হলো শিয়ালদা স্টেশনে, ঠিক বেলা 11:30টার সময়। আমাদের যে দাবিগুলো সেগুলো তোমাদের এক এক করে বলছি। তো তোমাদের একমত হলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আর কে কোথা থেকে বলছো আর কিভাবে আসবে সেগুলো তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমাদের অন্যান্য যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে জানালে আমি তোমাদের ঠিক সময় মতো সমস্ত বিষয়গুলো আমি কিন্তু বলে দেবো। তো আমাদের যে দাবিগুলো, টোটাল 4খানা দাবি আমাদের আছে। আমাদের যে দাবি সেগুলো হলো, কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সির আবেদন সরকার ও অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরেও কেন বার করা হচ্ছে না, বিজ্ঞপ্তি বার হচ্ছে না। তো দ্রুত সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর দ্বিতীয় যে দাবি সেটা হলো, সমস্ত এসআই এবং এএসআই পদের এবং পুলিশের সমস্ত বিভাগের নিয়োগের যে বয়সের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ 30 বছর করতে হবে। কারণ তোমরা জানো যে আমাদের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 27 বছর পর্যন্ত। ইউআর ক্যাটাগরির সেটার বয়সটা কিন্তু 27 বছর পর্যন্ত, কিন্তু আমাদের সেই বয়সটা আমাদেরকে 30 বছর পর্যন্ত করতে হবে। আর 3 নাম্বার, যেরকম নন জয়েনিং যে সিটগুলো, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। তাহলে আমাদের যারা এখনও পর্যন্ত জয়েনিং করেনি, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের একটা ব্যবস্থা করতে হবে। এটা আমাদের 3য় নম্বর যে দাবি। আর 4 নাম্বার এবং সর্বশেষ যে দাবি সেটা হলো, যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 1 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। ব্যাস, আমাদের এই 4টে দাবি মেনে নিলেই আমরা এই মহামিছিলটা আমাদের সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আছো না কেন, থাকো না কেন, সবাই এই 18ই জানুয়ারি বৃহস্পতিবার ঠিক সকাল 11টার মধ্যে তোমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যত পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যদি তোমাদের পুলিশ হওয়ার ইচ্ছা থাকে। কারণ আমরা কিন্তু 2-4 জন লোক নিয়ে গেলে কিন্তু আমরা এই মিছিলটা কিন্তু, মানে এই যে মহা মিছিল, যে পথসভা, সেটা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। কারণ এই মিছিল করতে গেলে আমরা জানি, আমরা এই যে বিগত যে মিছিল আমরা করেছি তোমরা জানো, তো সেখানে আমাদের বিশাল পরিমাণে স্টুডেন্টরা সবাই এসেছিল, যারা কিনা বিগত বছরের যে দাদারা ছিল, যারা অলরেডি পুলিশ হয়ে গেছে। তো তোমাদেরও যদি এরকম, তোমাদের যে অবস্থা, বর্তমান সরকারের যে অবস্থা, আমরা যদি সেইখানে দাঁড়িয়ে যদি আমরা এইভাবে থাকি, তাহলে কিন্তু আমাদের এই যে চাওয়াগুলো এগুলো কিন্তু পূর্ণ হবে না। তো সেজন্য তোমাদেরকে এই মিছিল সম্পূর্ণ করতে গেলে বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক জায়গা হতে হবে। তো তোমাদের কাছে অনুরোধ নয়, অনুরোধ করার সময় শেষ। তোমরা যত পারো তাড়াতাড়ি তোমরা নিজেরা এক হও, একটা গ্রুপ তৈরি করো নিজেদের মধ্যে, নিজেদের জেলায় বা নিজেদের অঞ্চলে নিজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো। গ্রুপ করে তাদের সাথে যোগাযোগ করো এবং সেখানে এক হয়ে তোমরা এই দিনটাতে, আশা করব সবাই আসবে। কারণ পেটের তোমার খিদে, তোমাকে কেউ কিন্তু খাবার কিন্তু মুখে তুলে দেবে না, অর্থাৎ তোমাকে কিন্তু আসতে হবে। তো বন্ধুরা, আশা করব সবাই আসবে। আর ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।